বাংলার এক ছোট্ট গ্রাম, নাম তার নবগ্রাম। গ্রামের চারিদিকে সবুজ ধানের ক্ষেত, মাঝখানা দিয়ে বয়ে গেছে চিকন কাদার রাস্তা। গ্রামের বউরা গরু রাখে, মাছ মারে, চিকন রাস্তা পায় হাঁটাহাঁটি করে, দেখলে মন জুড়ে যায়। সন্ধ্যার সময় যখন পাখিরা ডানায় ভর দিয়ে বাসায় ফিরে, তখন গ্রামের প্রতিটি ঘর থেকে বেশি আসে দুয়ার লুঙ্গি আর আলোর মধুর ঝিলিক। সেই গ্রামে থাকে রাবিয়া বেগম, 2 সন্তানের মা। বড় ছেলে ইমন 10 বছরের, ছোট্ট মেয়ে রিয়া মাত্র 6 বছর। স্বামী মফিজুল মারা গেছে 3 বছর আগে, হঠাৎ জ্বরে। শহরে নিয়ে যাওয়ার আগেই শেষ নিঃশ্বাস ফেলেছিল। তারপর থেকেই রাবিয়া সংসারে হাল ধরে। দূর হতেও সে উঠত, মাথায় আঁচল গুজে, হাত কুদাল নিয়ে ধান খেতে যেত। রোদে পুরা মুখটা তবুও শান্ত। ছেলে মেয়েদেরকে নিয়ে তার কোনো রকমই সংসারটা চলত। অনেক পরিশ্রম করত। সন্ধ্যার পর যখন বাড়িতে আসলে সন্তানের মুখে 2টা ভাত দিত, তখন তার অনেকটা শান্তি পেত। বলতো, ছেলেমেয়েরা, আমি সারাদিন পরিশ্রম করার পরেও যদি তোমাদের মুখে 2টা ভাত দিতে পারি, তাহলে আমি একটু শান্তি পাই। রিয়া বলতো, আম্মু তুমি না গেলে আমরা কি খেতাম? সাবিরা হেসে বলতো, আল্লাহ ভরসা মা, আমি তো আছি তোমাদের জন্য। দিন কেটে যাচ্ছিল কষ্টে, কিন্তু ভালোবাসায় ভরা। একদিন গ্রামের স্কুলের মাস্টার মশাই এসে বললেন, ইমন খুব ভালো লিখছে, লেখাপড়ায় অনেক ভালো সে। ওকে শহরের হাই স্কুলে ভর্তি করাতে পারলে ভবিষ্যৎটা তার উজ্জ্বল থাকবে। সাবেরা বুক ধক করে উঠল। শহরে পড়াশোনা মানে শুধু খরচ আর খরচ। এত টাকা আমি কোথায় পাবো? টাকা, বইপত্র সব মিলিয়ে অনেক টাকার প্রয়োজন। কিন্তু সে থামল না। মনে মনে সে রাতের বেলা বাচ্চারা ঘুমানোর পরে সে ভাবতে লাগলো। পরের দিন থেকে আরো বেশি পরিশ্রম শুরু করলো। অন্যের গরু রাখা, অন্যের বাড়িতে গিয়ে মাড়াই দেওয়া এবং অনেক পরিশ্রমের কাজ। যে পরিশ্রমের কাজ সে যদি বেশি করে, তাহলে সে বেশি করে টাকা পাবে। সেটা ভেবে সে বাজারে গিয়েও মুড়ি বেচত, চটপটি বেচত, ফুচকা বিক্রি করত। যখন বাচ্চারা সবাই রাতে ঘুমাতো, তখনও সে অনেক কাজ করত। হাতে বাঁশ কেটে এনে ঝুড়ি বানাতো। সারাটা রাত তার এইভাবেই কাটতে থাকতো।
3 মাস পর যখন স্কুল খুলে 3 মাস পর স্কুল খুললো, সাবেরা ইমনের হাতে একটা পুরনো ব্যাগ আর কয়েকটা খাতা দিল, আর কিছু টাকা দিয়ে বলল, বাবা তুমি শহরের কলেজে গিয়ে ভর্তি হও। তুমি যদি একটু ভালো লেখাপড়া করো, হয়তো আমাদের ভবিষ্যৎটা একটু উজ্জ্বল হতে পারে। তোমার জন্য আমরা প্রতিনিয়ত আশা করে থাকব। তখন ছেলেটা হাউমাউ করে কান্না করলো, বলল, মা। সে পানি এনে মাকে জড়িয়ে ধরিয়ে বলল, আম্মু, আমি একদিন তোমারে এই রিয়া শহরে আনবো, আর তোমাদের কষ্ট আর করতে দেব না। সেই দিন সাবেরা চোখে ছিল অশ্রু, কিন্তু ঠোঁটের মধ্যে হাসি ছিল। রাতের অন্ধকারে যখন কুপি বাতির আলো নরম হয়ে ঘর ভরিয়ে তুলত, সাবেরা জানলো ওর জীবনের সব কষ্টের মাঝে এইটুকুই আলো তার সবচেয়ে বড় পুরস্কার। সাবেরা আজও সেই গ্রামে আছে, তার ঘরের উঠোনে শিউলি গাছ, বুড়ি সাদা ফুল পড়ে থাকে মাটিতে। শহর থেকে মাঝে মাঝে চিঠি এসে, আম্মু, আমি ভালো আছি, তোমার ইমন এখন স্কুলে শিখছে।